তুমি ভাই এসএসসি স্টুডেন্ট হও বা এইচএসসি স্টুডেন্ট হও বা আমার মতো ভার্সিটি স্টুডেন্ট হও, তোমার আমার সবার একটা জাতীয় সমস্যা, পরীক্ষা সামনে কিন্তু পড়তে ইচ্ছা করতেছে না। আজকে কথা বলবো যে এই যে পরীক্ষার আগেও যে আমরা নিজেদেরকে পড়ার টেবিলে বসাইতে পারি না, এইটা দূর করার জন্য আমরা কি করতে পারি। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রায়হান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি ছোট্ট কিছু কথা দিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আসলে এই সমস্যাটা আমি ওভারকাম করছি। সো দা 5 মিনিট রুল, হোয়াট ইজ দিস? তুমি 5 মিনিটের জন্য পড়তে বসো, কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। তোমার বাংলা সেকেন্ড পেপার পড়তে মন চাচ্ছে না, 5 মিনিটের জন্য পড়তে বসো। নিজেকে নিজে বুঝাও যে আমার পড়া লাগবে, আমি 5 মিনিটের জন্য বসবো। এই 5 মিনিট কি করে জানো? ম্যাজিকের মতো কাজ করে। এবং ওই 5 মিনিটের পড়ার কারণে দেখবা তুমি একটা ফ্লো এর মধ্যে চলে যাবা এবং তোমার পড়া অটোমেটিক্যালি হয়ে যাবে। যদি না মিলে এটা, আজকে ট্রাই করে দেখো, এখন এই ভিডিও পজ করে ট্রাই করে দেখো, তোমার মিলতে বাধ্য। এরপরে চলে আসি প্রিটেন্ড টেকনিক। এটা আমার কাছে খুব মজার লাগছে, এটা আমরা মাঝে মধ্যে অনেকেই করি অ্যাকচুয়ালি, যে নিজেকে বুঝাও যে পড়তেছো। সোজা কথা, নিজেকে নিজে বুঝাও যে তুমি পড়তে বসছো। এখন সেটা তোমার যতক্ষণের জন্যই হোক না কেন, নিজেকে নিজে বুঝাও যে আচ্ছা আমি পড়ার টেবিলে তো বসছি, বই খাতা সামনে নিয়ে একটু বসি। এই যে তুমি প্রিটেন্ড করলা না নিজের সাথে নিজে, দেখো তুমি অটোমেটিক্যালি পড়ার মধ্যে ঢুকে গেছো। এবং মজার ব্যাপার কি জানো? এই যে আমরা যে কত টেকনিক ইউজ করি না, আমরা পোমোডোরো টেকনিক ইউজ করি, রাইট? যে 50 মিনিট পড়বো, 5 মিনিট ব্রেক দিব। আমরা স্পেসড রিপিটিশন পড়ি, যে আমরা একই পড়া 1 দিন 3 দিন 5 দিন 7 দিন পর পর পড়তে পড়তে অটোমেটিক্যালি মুখস্থ করে ফেলবো। এই যে জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করি না, সবগুলো কিন্তু একটা প্রিটেন্ড টেকনিক। তুমি একটা টেকনিক অ্যাপ্লাই করে নিজেকে বোঝাচ্ছ যে আচ্ছা আমি পড়তে বসছি, দেন তুমি ওই টেকনিকটা আস্তে আস্তে তোমার ভিতরে ঢুকে যাচ্ছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের সবথেকে বেশি যেটা সমস্যা করে সেটা হলো ডিস্ট্রাকশন। আমাদের মানুষের ডিস্ট্রাকশন থাকে, ফোনের ডিস্ট্রাকশন থাকে, নোটিফিকেশনের ডিস্ট্রাকশন থাকে। তুমি ডিস্ট্রাকশন যত কমাতে পারবা, তোমার কি হবে? পড়ালেখা তত জোরদার হবে, মনোযোগ তত বৃদ্ধি পাবে। সো ক্লিয়ার দ্য মেস। পড়ার যে টেবিলটা আছে না, টেবিলটাকে ক্লিন করো। টেবিলে শুধু পড়ালেখার যা যা দরকার সেই জিনিসগুলো রাখো, বাকি সবকিছু সরায় দাও, ফেলে দাও। তাহলে তোমার কি হবে? যে তোমার টেবিল ক্লিয়ার হয়ে যাবে, মাইন্ড ক্লিয়ার হবে, পড়ালেখা ভালো মতো হবে এবং সব শেষে তোমার কি হবে? সুন্দর করে পরীক্ষা সামনে হোক বা না হোক, তুমি তোমার কাঙ্ক্ষিত পড়ার ফলাফলের কাছে যেতে পারবে ইনশাআল্লাহ।